আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ ভ্যালু নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি চিঠি ভেড়ামারা কুষ্টিয়া থেকে পাঠানো হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক। লিখেছেন, বেনামাজির হাতে রান্না খাওয়া যাবে না, এ কথা কি সঠিক? না, এই বক্তব্য সঠিক নয়। প্রথম কথা হচ্ছে, বেনামাজি যিনি নামাজ ইচ্ছাকৃতভাবে তরক করেন, আবার বেনামাজির আরেক প্রকার আছে যারা অলসতার কারণে নামাজ ত্যাগ করে থাকেন। বেনামাজির আরেক প্রকার রয়েছে যারা ভুলবশত অথবা মূর্খতার কারণে নামাজ ত্যাগ করে থাকেন। সুতরাং সবার হুকুম এক কথায় বেনামাজি বলে এক কথায় চালিয়ে দিয়ে হুকুম দেওয়া জায়েজ নেই। শুধু বেনামাজি বলেই তার আপনি সবাইকে অন্তর্ভুক্ত করেছেন। বেনামাজির মধ্যে বিভিন্ন ধরনের লোক রয়েছে। তারপরেও নামাজ তরককারী, ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগকারী ব্যক্তি অলসতার মাধ্যমে সে তার এই নামাজ ত্যাগ করার কাজটি কুফরি, কোনো সন্দেহ নেই। যেহেতু আহলুস সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম এবং সালাফ এদের বক্তব্যের মাধ্যমে সাব্যস্ত হয়েছে নামাজ ত্যাগ করা এটি কুফরি, এবং এই কুফরটি কুফরে আমলি, কুফরে এতেকাদি নয়। এটা আকীদাগত কুফরি নয়, এটা আমলি কুফরি। তাই এতেকাদি কুফরি আর আমলি কুফরির মধ্যে পার্থক্য রয়েছে। এই কাজটি কুফর এতেকাদি না হওয়ার কারণে আকীদাগত দিক থেকে সে পরিপূর্ণরূপে ইসলাম থেকে বের হয়ে যাওয়ার যে বিষয়টি, সেভাবে ইসলাম থেকে সে বেরিয়ে যাবে না। আকীদাগতভাবে কেউ যদি আল্লাহ এবং তার রাসূলকে অস্বীকার করে অথবা শিরকি কাজের মধ্যে লিপ্ত হয়ে থাকে, যেভাবে সে ইসলাম থেকে বেরিয়ে যাবে, এই নামাজ ইচ্ছাকৃতভাবে ত্যাগ করার মাধ্যমে সে ব্যক্তি এই কুফরিতে লিপ্ত নয়, বরং সে কুফরে আমলিতে লিপ্ত রয়েছে। আমলের দিক থেকে সে কাফের হবে। এই ক্ষেত্রে সে আবার যখন সালাত আদায় করবে নিয়মিত, সে ঈমানদার হবে, কোনো সন্দেহ নেই, এবং তার ঈমানের বিষয়টি সাব্যস্ত হবে। বাকি রয়ে গেছে যে বিষয়, সেটা হলো এই হালাল খাবার, যে বৈধ খাবার যেটি রয়েছে, এই বৈধ খাবার এটা যদি কাফেরও রান্না করে, বেনামাজি বাদ দিয়ে যদি শুধু কাফেরও রান্না করে, তাহলেও সেটি যদি হালাল বিষয় হয়ে থাকে, খাওয়া জায়েজ। কারণ খাবারের মধ্যে আমরা খাবারের বিষয়টিকে কন্টেন্ট করবো, ব্যক্তিকে কন্টেন্ট করবো। ব্যক্তিকে তো আপনি খাবারটা হালাল কি? খাবারটা যদি হালাল হয়ে থাকে, সেটা অমুসলিম যদি রান্না করে, তাহলেও খাওয়া জায়েজ রয়েছে। সুতরাং বেনামাজি ব্যক্তি যদি আপনি তাকে কাফির মনে করেন, তাহলেও এই ব্যক্তির খাবার হালাল খাবার হলে তার খাওয়া জায়েজ রয়েছে। সুতরাং এক্ষেত্রে যদি বেনামাজি কোনো ব্যক্তি অথবা কোনো মহিলা যদি রান্না করে থাকেন, তাহলে তার রান্না খাবার করা খেতে কোনো ধরনের বাধা নেই। আরেকটি বিষয় মাসআলার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই, যারা বলে থাকেন যে বেনামাজি যেহেতু নামাজ তরক করেছে ইচ্ছাকৃতভাবে, তাহলে সে কাফের। তো কাফের হলেও কাফের এর মধ্যেও তার এই কুফরি কাজটি আহলে কিতাবদের যে কুফরি রয়েছে এর চেয়ে নিম্ন পর্যায়ের। আহলে কিতাবদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের খাবার যেগুলো রয়েছে, এমনকি তাদের জবে করা পর্যন্ত খেতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমোদন দিয়েছেন। সুতরাং সে আহলে কিতাবদের যে কুফরি রয়েছে, এই কুফরির চেয়ে তার কুফরিটা নিম্ন পর্যায়ের। কারণ হলো সে কুফরি করেছে শুধুমাত্র সালাত ত্যাগের মাধ্যমে, আর আহলে কিতাবরা মূলত শিরক করেই কুফরি করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করেই কুফরি করেছে। যেমন ইহুদিরা উযাইর ইবনুল্লাহ, উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিনের পুত্র হিসেবে আখ্যায়িত করেছে। অনুরূপভাবে
খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলার পুত্র হিসেবে সাব্যস্ত করেছে এবং আল্লাহ রাব্বুল আলামিনকে 3 ভাগে ভাগ করে, উলুহিয়তকে 3 ভাগে ভাগ করে দিয়েছে, আল্লাহ, মা এবং পুত্র, মানে এভাবে ভাগ করে দিয়েছে, তৃতীয়বাদে তারা ভাগ করে দিয়েছে। সুতরাং এতৎসত্ত্বেও আহলে কিতাবদের জবাহ করা পর্যন্ত মুসলমানদের জন্য হালাল এবং আহলে কিতাবদের খাবার খাওয়া মুসলমানদের জন্য হালাল। সুতরাং এই ক্ষেত্রে বেনামাজি ব্যক্তির খাবার খেতে কোনো ধরনের বাধা নেই। সুতরাং এই মাসআলাটি যারা মনে করে থাকেন যে বেনামাজি ব্যক্তির খাবার খাওয়া জায়েজ নেই, তাদের এই বক্তব্য কোনোভাবেই কোনো দিক থেকে শরঈ ভিত্তি এর নেই, বরং একেবারেই ভিত্তিহীন বক্তব্য। আমরা জানলাম, প্রিয় দর্শক, আপনি আরও লিখেছেন, স্বামীর অনুমতি নিয়ে যদি ফর্সা হবার জন্য ক্রিম ব্যবহার করি তাহলে কি পাপ হবে? সৌন্দর্য বর্ধনের জন্য যদি কোনো বৈধ উপায় উপকরণ গ্রহণ করেন, এটি জায়েজ, ইসলামী শরীয়তের মধ্যে না জায়েজ নয়, তবে সেটা বৈধ হতে হবে, হারাম কোনো বস্তু হতে পারবে না, হারাম কোনো বস্তু হতে পারবে না। জি। তবে বোন, এখানে বোধহয় সতর্কতা বিষয় আছে। আমরা পত্রপত্রিকায় অনেক প্রতিবেদন দেখেছি, খুব চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে ফর্সা হবার যে ক্রিম বাজারে বিক্রি হয়, তা ব্যবহার করে অনেক বোনের চামড়া বিনষ্ট হয়েছে, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ ব্যাপারে আমার মনে হয় যে আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে এই জাতীয় ক্রিম ব্যবহার করবেন, নতুবা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। লিখেছেন, মখমলের যে জায়নামাজ আছে, সে জায়নামাজ কাবা ঘরের বা অন্য নকশা থাকে, সে কারণে নাকি সে জায়নামাজে নামাজ পড়া যাবে না, কারণ পা দিয়ে দাঁড়িয়ে নামাজ পড়ি, সেজন্য কি? না, ওই জন্য নয়। জায়নামাজের মধ্যে কাবাঘর সহ অন্যান্য যে সমস্ত নকশা বা চিত্র রয়েছে বা দৃশ্য রয়েছে, সে দৃশ্য সলাতের মনোযোগকে বিনষ্ট করে। সলাতের মধ্যে আপনার যে মনোসংযোগ রয়েছে, সে মনোসংযোগকে কেটে দেয়, ফলে আপনি সলাতের মধ্যে মনোযোগ দিতে পারেন না। এই কারণেই মূলত একদল উলামায়ে কেরাম বলেছেন যে এটি মাকরুহ, অপছন্দনীয়। আসলেই বাস্তবতা তাই। যদি আপনি কাবাঘরের সামনে সলাতের মধ্যে আপনি দৃষ্টি দিবেন কোথায়? সিজদার জায়গায়। আর সিজদার জায়গায় আপনি দেখতেছেন যে কয়টা জানালা, কয়টা দরজা, কাবাঘর আছে, কি আছে, পাশে কি আছে, তখন এই যে আপনার দৃষ্টিটা, এই দৃষ্টিটা শয়তান খুব তাড়াতাড়ি আপনাকে ওইদিকে নিয়ে যেতে পারে, ওই দৃশ্য আমাকে আকৃষ্ট করে। ফলে এটি আপনার সলাতের যে মনোযোগ রয়েছে, এই মনোযোগকে কেড়ে নিতে পারে, মনোযোগ বিনষ্ট করতে পারে। এই জন্য উলামায়ে কেরাম বলেছেন এটি মাকরুহ। কিন্তু এই কারণে নয় যে আপনি পা দিয়ে সালাত আদায় করতেছেন। আপনি তো দাঁড়াইয়ে অবশ্যই সালাত আদায় করতে হবে। আপনার দাঁড়িয়ে জানামাজের মধ্যে দাঁড়িয়েই সালাত আদায় করতে হবে, কোনো সন্দেহ নেই। তাই এক্ষেত্রে যে সমস্ত বস্তু মানুষদের মনোযোগকে সলাত থেকে বিনষ্ট করে, সেই বস্তু সলাতে ব্যবহার করা অথবা সলাতের মধ্যে সেই বস্তুর সাথে নিজেকে সংশ্লিষ্ট করা, এটি জায়েজ নেই, এর মাকরুহ হতে পারে। আমরা জানলাম, প্রিয় দর্শক, আমাদের হাতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন আসাদুর রহমান, কাতার প্রবাসী। লিখেছেন, আমার কিছু প্রশ্ন কোরআন ও হাদিসের আলোকে উত্তর আশা করি। আল্লাহ যেন আপনাদেরকে যা যা খায়ের দান করেন। প্রশ্ন 1, নামাজ শুরুর আগে কোনো দোয়া আছে কি, না শুধু আল্লাহু আকবার বলে শুরু করতে হবে? ধন্যবাদ। নামাজ শুরুর আগে কোনো দোয়া নেই। নামাজ শুরুর আগে আল্লাহু আকবার, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে বলেছেন, তাহরিমুহা তাকবীরু ওয়া তাহলিলুহা তাসলিম। সালাতের তাহরিম হচ্ছে, সালাতে প্রবেশ করার পদ্ধতি হচ্ছে একটাই, সেটা হলো আত-তাকবীর। সহিহ হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকবীরের মাধ্যমে। আর এই কারণে এটাকে তাকবীরাতুল ইহরাম বলা হয় থাকে, তাকবীরে তাহরিমা বলা হয় থাকে। এর মাধ্যমে আমরা তাকবীর দিয়েই সালাতে প্রবেশ করব। এবং এর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছ থেকে কোনো ধরনের দোয়া সাব্যস্ত হয়নি। লিখেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটি কোন সময় পড়তে হয়? আল্লাহু আকবার বলার পর না সানা পড়ার পর পড়তে হবে? না, সানা পড়ার পর আপনি যখন কোরআন তিলাওয়াতের দিকে যাবেন, তখন আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এভাবে সালাত শুরু করবেন। যেহেতু তাআউযটা হচ্ছে মূলত লিকিরাতিল কোরআন, ফাইজা ক্রাআতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহ, যখন তুমি কোরআন তেলাওয়াত শুরু করবে তখন ফাস্তাইজ বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করবে বা আশ্রয় কামনা করবে। আমরা জানলাম, প্রিয় দর্শক, আপনি আরও লিখেছেন, রুকু বা সেজদা তাসবিহ 3 বারের অধিক পড়া যাবে কি, যেমন 4, 5, 6, 7 বার, না বেজোড় সংখ্যায় পড়তে হবে? কমপক্ষে 3 বার পড়বেন,
যদি এর চেয়ে বেশি পড়তে পারেন কোনো অসুবিধা নেই, তবে এর সংখ্যা গণনা করার প্রয়োজন নেই। 3 বার পর্যন্ত আপনি গণনা করতে পারবেন, আর বাকিগুলো গণনা করার প্রয়োজন নেই। তাহলে সলাতের মনোযোগ থেকে আপনার গণনার মনোযোগে বেশি চলে যাবে। আর কুল্লু মা ইউশগিলুর রাজুলু আন সালাতিহি ফাহুয়া মাকরুহ, প্রত্যেক এমন কাজ যেগুলো সলাত থেকে মানুষকে অমনোযোগী করে দেবে, সলাতের মধ্যে এই কাজের মধ্যে নিজেকে ব্যাপৃত করা, নিজেকে লিপ্ত করা, এই কাজের মধ্যে ব্যস্ত করে নেওয়া, এটি মাকরুহ, অপছন্দনীয় সলাতের মধ্যে। এখন আপনি যদি সলাতের মধ্যে আপনার দৃষ্টি চলে যায় যে আপনি কয়বার পড়ছেন তাহলে তাসবিহের প্রতি আপনার, এরপরে আপনি পড়বেন এই তাসবিহগুলো, যতক্ষণ আপনার সুযোগ থাকে ততক্ষণ পড়তে পারবেন, অন্য তাসবিহগুলো পড়তে পারবেন, সংখ্যা নির্দিষ্ট নয়। এটা কি বেজোর হতে হবে? বেজোর হওয়া শর্ত নয়, জোরও হতে পারে। জি। আমরা ভাই আসাদুর রহমান, কাতার প্রবাসী, আপনার ইমেল পড়ছিলাম। আপনি আরও লিখেছেন, ফরজ নামাজ পড়ে মাঝে মধ্যে সুন্নাত বা নফল নামাজ ছেড়ে দিলে কি গুনাহ হবে? না, মাঝে মধ্যে সুন্নত বা নফল নামাজ ছেড়ে দিলে গুনাহ হওয়ার প্রশ্নই আসে না। নফল নামাজ এবং সুন্নত এর জন্য তরক করা জায়েজ, তবে ফজিলত থেকে মাহরুম হয়ে যাবেন। খেয়াল রাখবেন যে নফল সলাতের সুন্নত সলাতের গুরুত্ব অপরিসীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাতগুলো নিয়মিত পড়তেন এগুলোকে রাওয়াতিব বলা হয়ে থাকে, এবং এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। কন্টিনিউ করার জন্য চেষ্টা করবেন। যদি কেউ কোনো কারণে, কোনো ওজরের কারণে ছেড়ে দেন, এর জন্য তিনি গুনাহগার হবেন না, এটি ছেড়ে দেওয়া জায়েজ রয়েছে। লিখেছেন, ফরজ নামাজের আগে আমি মসজিদে ঢুকে সুন্নাত পড়তে লাগলাম এবং 1 রাকাত পড়লাম, তখন যদি ফরজের একামত হয়ে যায় তখন আমি বাকি সুন্নত 1 রাকাত পড়ব, না নামাজ ভেঙে জামাতে চলে যাব? ধন্যবাদ। নামাজ ভাঙবেন কীভাবে? নামাজ ভাঙার কোনো পদ্ধতি নেই। নামাজ থেকে হালাল হয়ে যেতে হবে। সালাম ফিরিয়ে আপনি নামাজ থেকে হালাল হয়ে যাবেন। নামাজ থেকে হালাল হওয়ার পদ্ধতি হচ্ছে তাহলিলু হা তাসলিমু, সালাম ফিরিয়ে একদিকে নামাজ থেকে বেরিয়ে যাবেন। নামাজ থেকে বের হওয়ার পদ্ধতি হচ্ছে এই, নামাজ ভাঙ্গার সিস্টেম নেই। কারণ ইবাদতের মধ্যে যখন কোনো ব্যক্তি প্রবেশ করে যায়, সেই ইবাদত থেকে বের হওয়ার একটা প্রক্রিয়া রয়েছে ইসলামের মধ্যে। সেই প্রক্রিয়া হচ্ছে ইবাদত থেকে বের হওয়ার প্রক্রিয়া হলো সালাতের প্রক্রিয়া হলো সালাতের সালামের মাধ্যমে আপনি বেরিয়ে আসতে হবে। তাই যেহেতু আপনি সালাতের মধ্যে প্রবেশ করেছেন, এখন হারাম অবস্থায় আছেন, এই হরমত থেকে, এই হারাম অবস্থা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। সেটা হলো সালাত থেকে বের হতে হলে সালামের মাধ্যমে বেরিয়ে আসবেন। একদিকে সালাম দিলে হবে? এক সালাম দিলেই যথেষ্ট। সালাম দিয়ে আপনি বেরিয়ে তারপরে আপনি সাথে সাথে ইকামতের পর আপনি জামাতে অংশগ্রহণ করবেন। ফাইজা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান নাসাইয়ের হাদিসের মধ্যে বলেন, যখন সালাতের ইকামত হয়ে যাবে, ফালা সালাতা ইল্লাল মাকতুবা, ফরজ সালাত ছাড়া তখন আর কোনো সালাত পড়া জায়েজ নেই। এক্ষেত্রে নফল সালাত পড়া অথবা নফল সালাতের নিয়ত করা দুটেই হারাম, জায়েজ নেই। আমরা জানলাম, প্রিয় দর্শক লিখেছেন, আমি বিতর নামাজ 3 রাকাত পড়ে থাকি, 2 রাকাত পড়ে না বসে দাঁড়িয়ে যাই 3 নম্বর রাকাতের জন্য এবং দোয়া কুনুত হাত তুলে পড়ে থাকি। আমার বিতর নামাজ কি সহি হচ্ছে? যে পদ্ধতিতে আপনি বলেছেন সে পদ্ধতি সহি হচ্ছে। আপনি যদি 3য় রাকাতে বিতরের দোয়া কুনুত করে থাকেন, আপনি করতে পারবেন। রুকুর আগেও করতে পারেন, রুকুর পরেও করতে পারেন। রুকুর আগে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, রুকুর পরেও এই মর্মে একটি হাদিস সাব্যস্ত হয়েছে। সুতরাং আপনি দুইটাই করতে পারেন, দোয়া কুনুত। এবং দোয়া কুনুতের মধ্যে হাত উত্তোলন করার বিষয়ে সাহাবায়ে কেরামদের থেকে আসার সাব্যস্ত হয়েছে। সেক্ষেত্রে দোয়া করার ক্ষেত্রে হাত তুলিয়ে দোয়া করতে পারেন। লিখেছেন, নামাজে সূরা তেলাওয়াত করতে যদি ভুল হয় তাতে কি সজদা দিতে হবে? না, সূরা তেলাওয়াত এর ক্ষেত্রে যদি কোনো ভুল হয়ে যায়, সে ভুলের জন্য কোনো সজদা নেই। সে ভুলের জন্য কোনো সজদা নেই। এক্ষেত্রে ভুলটা যদি ইচ্ছাকৃত ভুল হয়ে থাকে সংশোধন করে নেবেন। আর যদি ভুল হয়ে যায় যেটা আপনি জানেন না, তাহলে সেক্ষেত্রে আপনার আর সংশোধন করার সুযোগ নেই। যদি কেউ সংশোধন করে দেয়, সংশোধন করে নেবেন। আর সংশোধন কেউ না করে দিলে সে অবস্থায় আপনি সালাত আদায় করে ফেলবেন। আপনার সালাত যতটুকু হয়েছে আল্লাহ তাআলা কবুল করবেন, দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কিন্তু ভুল হয়েছে আপনি কীভাবে বুঝলেন? যদি আপনার কেরাতে ভুল হয়ে থাকে, আপনি বুঝতে পারেন যে ভুল হয়েছে, সেটা সংশোধন করে নেওয়ার জন্য চেষ্টা করবেন। আমরা জানলাম, প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি, এটি পাঠানো হয়েছে নবরণ স্কুল ও কলেজ, নূরপুর, ঢাকা থেকে। লিখেছেন, শিশুদের পেশাব পায়খানার পর 4 বছর বয়স পর্যন্ত তাদের কেবল টিস্যু দিয়ে মুছে দেওয়াটা কেমন? টিস্যু ব্যবহার করলেও টিস্যুর মাধ্যমে যদি নাকা হাসিল হয়, নাকা হচ্ছে পরিপূর্ণরূপে
মানে নাজাসাত বা নাপাক বস্তু বা নাপাকি দূর হয়ে যায়, তাহলে কিন্তু ঠিক আছে, নাপাক থাকবে না। কিন্তু টিস্যু ব্যবহার করাটা হচ্ছে রুখসাত, সুযোগ, অবকাশ, অনুমোদন। বাকি আজিমত হচ্ছে মানে অর্ডার হচ্ছে, নির্দেশনা হচ্ছে ইসলামের পানির মাধ্যমে পবিত্রতা হাসিল করা, পানির মাধ্যমে পরিষ্কার করা, পানির মাধ্যমে মানে নাজাসাত দূর করা। সুতরাং পানি ব্যবহার করাটাই হচ্ছে উত্তম। পানি না পেলে আপনি সেই রুখসাতে যেতে পারেন। এখন পানি পেয়ে আপনি কেন টিস্যু ব্যবহার করতে চাচ্ছেন? আর 2 নম্বর বিষয় হলো টিস্যু ব্যবহার করার পরেও নাজাসাতের মধ্যে মানে পেশাব এবং পায়খানার মধ্যে এক ধরনের জার্মস থেকে যায় যেগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। মানে হতে পারে যে এভাবে আপনি 4 বছর পর্যন্ত যদি তাকে মানে পানি ব্যবহার না করান, তাহলে তো তার চামড়াই নষ্ট হয়ে যেতে পারে, চর্মরোগও হতে পারে। হবে যে নিশ্চিত হবে। কারণ হলো মানে 4 বছর পর্যন্ত পানি লাগাবেন না কি জন্য? মানে এটা মানে আমার কাছে মানে এই প্রশ্নই আমার কাছে আসলে মানে বোধগম্য হয়নি যে কি কারণে পানি পাওয়া না গেলে এটা ব্যতিক্রমী ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে তিনি বলেছেন 4 বছর পর্যন্ত, মানে এই প্রশ্ন কি বোধগম্য হয়েছে আপনার কাছে? হ্যাঁ, এটা মোটেও বোধগম্য মানে বিষয় নয় যে কেন 4 বছর পর্যন্ত টিস্যু লাগাবেন, পানি দিয়ে পবিত্র করবেন না বা পানি দিয়ে ধুইবেন না। আমরা তো জানি পানি দিয়ে ধোয়াটাই হচ্ছে মানে ইসলামের বিধান। আর সেক্ষেত্রে 4 বছরকে কেন তাকিদ করতেছেন? পানি পাওয়াটা সহজ। সুতরাং এই কাজটি টিস্যু দিয়ে যদি নাজাসাত কেউ দূর করে থাকেন, এটি জায়েজ না জায়েজ নয়। তবে মানে পানির বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। টিস্যু দিয়ে নাজাসাত দূর হলেও মানে নাজাসাতের মধ্যে 2টি জিনিস রয়েছে। একটা হচ্ছে নাজাসাতের আসার মানে পরিপূর্ণরূপে জায়েল হবে না, পরিপূর্ণরূপে দূর হবে না, এক। দ্বিতীয় হচ্ছে নাজাসাতের সাথে জড়িত রয়েছে কিছু জারাসিম, মানে কিছু জার্মস, যে মানে প্রত্যেকটা পেশাবের মধ্যে জীবাণু রয়েছে, মানে পায়খানার মধ্যে জীবাণু রয়েছে। কেন তাহারাতের বিধান এসেছে? তাহারাতের বিধানই আসতো না, জীবাণু রয়েছে। এই জীবাণুগুলো যদি দেহের মধ্যে থেকে যায় তাহলে দেহে বড় ধরনের রোগ মানে তৈরি হতে পারে। এটা মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে। এই কারণে তো মানে মানুষের গায়ের মধ্যে পেশাব পায়খানা লাগায়, মানুষ বসে থাকে না। মানে পেশাব পায়খানা থেকে যে মানে পেশাব পায়খানা লাগলেই মানুষ কেন পরিষ্কার করতেছে? পরিষ্কার করার কারণ হচ্ছে এগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কারণ এগুলোর মধ্যে এমন কিছু জিনিস আছে যেগুলো মানে মানুষদের ক্ষতি করে। তাই এখান থেকে মূলত পানি ব্যবহার করে তাহারাত হাসিল করাটা হচ্ছে উত্তম, কোনো সন্দেহ নেই। লিখেছেন 2 বছরের শিশুরা কি কোরআন স্পর্শ করতে পারবে, যেহেতু ওরা পেশাবের পর পানি ইউজ করে না, টিস্যু ইউজ করে না? তার কোরআন স্পর্শ করলেও কোনো অসুবিধা নেই। তারপরে সে মানে কি করেছে না করেছে, মুকাল্লাফ যে নয়, তার জন্য শরীয়তের কোনো বিধান প্রযোজ্য হয় না। এটা কি বুঝতে পারলাম কিনা? যাকে শরীয়তের দায়িত্বই দেওয়া হয়নি এখন পর্যন্ত, সেই বয়সে দায়িত্ব প্রাপ্ত হওয়ার বয়সে উত্তীর্ণ হয়নি, শরীয়তের বিধান প্রযোজ্য নয়। খুবই সহজ কথা, তার উপর শরীয়তের বিধান প্রযোজ্য নয়। সুতরাং সে কোরআন স্পর্শ করা না জায়েজ হবে, তার জন্য এটা প্রশ্নই আসে না। লিখেছেন নারীদের সন্তুষ্টির উপর কি পুরুষ জাতির জান্নাত জাহান্নামের বিষয় নির্ভর করে? না, প্রশ্নই আসে না। পুরুষের মানে নারীদের সন্তুষ্টির সাথে পুরুষের কোনো জান্নাত জাহান্নামের কোনো বিষয় জড়িত নেই। ওই স্বামী স্ত্রীর বিষয় না, পুরুষ এবং মানে পুরুষদের জান্নাত নারীদের সন্তুষ্টির উপর নির্ভরশীল, এই ধরনের কোনো বক্তব্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। এগুলো ভুয়া কথা। আমরা জানলাম। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ শামীম হোসেন। লিখেছেন জোহর নামাজে যে 4 রাকাত সুন্নত আছে, সেই 4 রাকাত সুন্নত নামাজ কি জোহরের আজান দেওয়ার 15-20 মিনিট আগে পড়তে হবে? আর যদি আজান দেওয়ার আগে পড়তে না পারি, তাহলে কি আজানের পর প্রথমে ফরজ নামাজ আদায় করবে, নাকি ওই 4 রাকাত সুন্নত নামাজ আদায় করবে? যদি জোহরের সাথে সম্পৃক্ত সুন্নাত হয়ে থাকে, তাহলে জোহরের আজান ওয়াক্ত দাখিল হওয়ার পরেই আপনি সুন্নাত 4 রাকাত পড়বেন, তারপরে জোহরের ফরজ সালাত আদায় করবেন। যেগুলো কাবলিয়া সেগুলো জোহরের ফরজের আগে আদায় করা সুন্নাহ, আর যেগুলো বাদিয়া মানে যেগুলো মানে ফরজ সালাতের পরে পড়া হয়ে থাকে, সেগুলো ফরজ সালাতের পরে আদায় করা হচ্ছে সুন্নাহ। জোহরের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে 4 রাকাত সুন্নাত, আবার জোহরের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত হয়েছে 4 রাকাত সুন্নাত। সুতরাং কেউ যদি এই কাবলিয়া জোহরের ফরজ সালাতের আগে পড়েন, তাহলে 4 রাকাত আদায় করবেন জোহর সালাতের আগে, তারপরে ফরজ সালাত আদায় করবেন। আজান মানে হওয়ার পরেই, ওয়াক্ত দাখিল হওয়ার পরেই তিনি জোহরের এই সালাত আদায় করবেন। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ শহীদুল ইসলাম বাহাদুর। লিখেছেন আমাদের দেশে আসরের সালাত বিলম্বিত করে পড়া হয়, এই জন্য সহিহ মুসলিমে আবু যার থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
উত্তম সময়ে সালাত আদায়ের নির্দেশনা কি আমাদের জন্য প্রযোজ্য হবে? সালাতের উত্তম সময় হচ্ছে যেটা, সেটা হলো আউয়াল ওয়াক্তে আদায় করা, প্রথম ওয়াক্তে আদায় করা। তিনি হয়তো এটা বুঝিয়েছেন এটাই যে আউয়াল ওয়াক্তে প্রযোজ্য হবে না, কারণ প্রযোজ্য তো অবশ্যই হবে। সুতরাং যারা মানে সালাতকে ডিলে করছেন এবং দেরি করে পড়তেছেন, তারা ভুল কাজ করতেছেন, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশনাকে লঙ্ঘন করতেছেন। এটি সুন্নাহ পরিপন্থী কাজ, প্রথম দিকে অবশ্যই প্রযোজ্য বলতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর এই নির্দেশনা কেউ প্রযোজ্য নয়, বরং এটাই হচ্ছে সুন্নাহর অনুসরণ। সুতরাং এক্ষেত্রে প্রবৃত্তির অনুসারী যারা রয়েছেন তারাই সালাতকে ডিলে করে পড়ে থাকেন। আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, আমরা যখন সালাত আদায় করব, আমাদের মানসম্মত সালাত আদায় করা উচিত। তার মধ্যে একটি হলো আউয়াল ওয়াক্তে নামাজ পড়া। এক্ষেত্রে যেন আমরা গাফেল না হই। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।